নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শুরুতে আপনাদের কাছে যে প্রোডাক্টের ল্যাবটা করতে চলেছি সেটা হচ্ছে তসর মেটেরিয়ালসের উপরে বেশ করে শাড়িগুলো, এবং তসর বলতে তসরের যে রাফ থিকনেস সুতরা হয়, যেটা আপনাদের কাছে ঘিচা বলে পরিচিত, অর্থাৎ তসর ঘিচা, এই প্রোডাক্টের উপর বেশ করে আমি আজকের পুরো ল্যাবটা করব। প্রথম দিকে রেখেছি একদম ন্যাচারাল, অর্থাৎ একদম ট্র্যাডিশনাল শাড়ি হিসাবে জাস্ট এক কালার ডাইং শাড়ি, অর্থাৎ ডাই করার প্রসেসে শাড়িগুলো প্রসেস করা হয়েছে। আমি আঁচল পোর্শনটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে যে শাড়ির আঁচল পোর্শন রাখা হয়েছে, সেই আঁচল পোর্শনটা জাস্ট 3টে লাইন জড়ি দিয়ে একটা স্টাইপ করা হয়েছে, অর্থাৎ এই ধরনের সুন্দর করে একটা জড়ি প্রসেস করে একটা আঁচল পোর্শন তৈরি করে একদম প্লেন। তার সাথে কি রয়েছে, সাইডের মধ্যে একটা জড়ি পাড় কোয়ালিটি রয়েছে, অর্থাৎ দুটো পাশে যে পাড় পাচ্ছি আমরা, এই দুটো পাড়ের পজিশনটা জড়ি দিয়ে বানানো হয়েছে। বাকি বডি বেসটা কী রয়েছে, ঘিচা তসর, অর্থাৎ তসরের যে রাফ থিকনেসের সুতো, সেই সুতোটা বোনা হয়েছে। এবং থানটার পরবর্তী এগুলো ডাই করার প্রসেসে কাজটা করা হয়েছে, অর্থাৎ কালার ডাই করা হয়েছে। এর মানে সুন্দর একটা ব্রাউন শেড রয়েছে। এবং তসরের যে নিজস্ব টেক্সচার, যে টেক্সচারটা আপনারা এই শাড়িটার মধ্যে খুঁজে পাবেন। ন্যাচারালের মধ্যে বেশি বুঝতে পারা যায়, কিন্তু যেহেতু কালারিং করা হয়েছে সেক্ষেত্রেও কিন্তু বোঝা যাবে, কিন্তু একটু অল্প কম বোঝা যায়। আমি শাড়িটাকে ফার্স্ট একটু ক্লোজ করে দেখিয়ে নেব, জাস্ট ন্যাচারাল ব্যাপারটাকে, অর্থাৎ টেক্সচারটা যা রয়েছে সেই টেক্সচারটাকে আমি একটু ক্লিয়ার করতে চাইব। এরপরে সুন্দর একটা আঁচল পোর্শন, এরম একটা বডি বেস, অর্থাৎ প্লেন, একদম বডি প্লেন প্রোডাক্ট, জাস্ট পাড় আঁচল, এই কনসেপ্টের প্রোডাক্ট। পুরো শাড়িটাতেই এরম কাজ থাকছে, পুরো কাজ বলতে এরম প্লেন একটা প্রোডাক্ট শাড়ি। ওভারঅল পুরো শাড়িটাকে দেখিয়ে নিচ্ছি। এই হলো বাকি পজিশন, এবং ব্লাউজ পিস পোর্শনটাও রানিং কালারের উপরে রাখা হয়েছে, অর্থাৎ আঁচল, ব্লাউজ পিস, বডি, টোটাল পুরো শাড়িটা এক কালারের উপরে, এক কালার বডি প্লেন প্রোডাক্ট। জাস্ট জড়ি পাড় থাকছে, একটা আঁচল পোর্শন থাকছে। শাড়িগুলো আমরা যে কোড নাম্বারটা করা হয়েছে সেই কোড নাম্বারটা জিটি হিসাবে, অর্থাৎ ঘিচা তসর বলে শাড়িগুলো আমরা কোড নাম্বার তৈরি করে রাখি। কোড নাম্বার হচ্ছে 407 নাম্বার 407, এবং শাড়িটার প্রাইস রয়েছে 2400, 2400। এই প্রাইসের উপরে একটা পিওর প্রোডাক্ট, অর্থাৎ একদম 100% সিল্কমার্ক যেটা থাকে, সে সিল্কমার্ক প্রোডাক্ট। এই প্রোডাক্ট এরম একটা প্রোডাক্ট আমরা আজকে রেখেছি, খুব অল্প মাত্রায় কয়েকটা করে কালার দেখাবো আপনাদেরকে এই প্রোডাক্টের উপরে। ঠিক পুজোর আগে এরম কিছু প্রোডাক্ট আজকে আমরা আপনাদের কাছে রাখতে চলেছি। আমি সেকেন্ড শাড়ি দেখাবো, ঠিক এই ম্যাটেরিয়ালস বা এই প্রোডাক্টের উপর বেশ করেই 409 নাম্বার কোডের প্রোডাক্ট, 409, প্রাইস সেম থাকবে 2400, এই রেঞ্জের উপরে। আইটেম প্রোডাক্টটা যেহেতু তসর ম্যাটেরিয়ালস বেশ করে, আপনারা কালারগুলোর মধ্যে একটা ম্যাট ফিনিশিং পাচ্ছেন। আমি আগে যেটা দেখিয়েছি ব্রাউন শেডের উপরে, সেটার মধ্যে একটা ম্যাট ফিনিশিং ব্যাপার ছিল। এখানে যেটা আমি শো করছি একটু গ্রিনিশ টাইপের কালারটা রয়েছে, কিন্তু বটল গ্রিন টাইপের যে কালারটা হয় ঠিক সেরকম একটা কালার পার্ট রয়েছে। আঁচল পজিশন ঠিক এরম একটা আঁচল পজিশন, জাস্ট 3টে লাইন তৈরি করা হয়েছে, জড়ি দিয়ে বোনা হয়েছে লাইনটাকে। আঁচল পজিশনের পরবর্তী পুরো শাড়িটা ওভারঅল এরম একটা বেস, অর্থাৎ পুরো শাড়িটা এরম একটা কোয়ালিটি রয়েছে, এরম একটা থিকনেস পাচ্ছি আমরা, অর্থাৎ শাড়িটার বুনন প্রসেসের মধ্যে এরম একটা রাফ থিকনেস রয়েছে। ওভারঅল পুরো শাড়িটা 100% সিল্কমার্ক প্রোডাক্ট, প্রাইস 2400। ব্লাউজ পিস পোর্শনও রানিং দেওয়া হয়েছে, অর্থাৎ এরম একটা ব্লাউজ পিস পোর্শন রাখা আছে, এবং বেশ স্ট্যান্ডার্ড মাপবহরের শাড়ি হবে। এবং প্রসেসিং রয়েছে সফট, অর্থাৎ তসর শাড়ি বলতে আপনাদের কাছে এটা মনে হতে পারে একটু ওয়েটের শাড়ি, না, এরকম ব্যাপারটা কিন্তু নয়। লাইট ওয়েটের মধ্যে বানানো হয়েছে, যেহেতু প্রাইসটা রিজনেবল রয়েছে সেহেতু লাইট ওয়েট, প্রসেসিং সফট, এবং একদম বডির প্লেন একটা পাড়াচল, এই কনসেপ্টের শাড়ি। 3 নম্বর শাড়ি রাখছি এই প্রোডাক্টটার উপরে, 410 নাম্বার কোডের প্রোডাক্ট। ওই একই সিস্টেমে বা একই কনসেপ্টে শাড়িটা করা হয়েছে, জাস্ট একটা আঁচল পোর্শন তৈরি করা হয়েছে। আঁচল পোর্শনটার পরবর্তী বাকি পুরো শাড়ির পাড়টা রয়েছে এভাবে, একটা জরি পাড় আমরা লক্ষ্য করছি, আমরা এরকম একটা জরি পাড় থাকছে। এখানে ব্লাউজ পিস পোর্শন কিন্তু রানিং দেওয়া হয়েছে, অর্থাৎ এক কালার বডি প্লেন প্রোডাক্ট, 2400 এই প্রাইসের উপরে। এরকম একটা বিপি রয়েছে, এবং বিপিটা রানিং হিসেবে রাখা হয়েছে, আপনাদের প্রয়োজন মতো আপনারা ব্লাউজ পিস পাড়টাকে কেটে নেবেন। 411 নম্বর শাড়ি দেখাবো আপনাদেরকে, 411, ঘিচা তসর, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 411। শাড়িটার যে প্রাইস দেখেছি আমরা 2400, রানি কালার উপর বেশ করে এরকম একটা আঁচল পোর্শন, যেখানে গোল্ডেন জরির কাজ রয়েছে। আঁচল পোর্শনটা জাস্ট টাইপ কাজ বলতে এই 3টে লাইন টাইপ করা হয়েছে আঁচল পোর্শনটার জন্য। একটা জরি পার প্রসেস রয়েছে, এরকম একটা বডি প্লেন প্রোডাক্ট, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট, এবং 100% সিল্কমার্ক প্রোডাক্ট।
পরবর্তী আমি যে প্রোডাক্ট দেখাবো আপনাদের কাছে, এই ঘিচা তসরের উপরে বেশ করেই আগের যে 4টে শাড়ি দেখালাম, সেই 4টে শাড়ি কিন্তু পুরো শাড়িটাই ছিল এক কালারের উপরে বেশ করে, অর্থাৎ ব্লাউজ পিস পোর্শন, আঁচল বা বডি বেস, এই কালারগুলো সম্পূর্ণ একটা কালারের উপরে বেশ করেছিল। রানিং যে শাড়ি শো করছি আপনাদের কাছে, এখানে 412 নম্বর কোডের প্রোডাক্ট। এখানে আমরা ব্লাউজ পিস পোর্শন এবং আঁচল পার্ট, এই দুটো পার্ট আমরা কন্ট্রাস্ট পাবো, বডিটা আমরা প্লেন পাবো। এরকম একটা প্রোডাক্ট। প্রাইস কী রয়েছে 2400, অর্থাৎ আগে যে শাড়ি শো করেছিলাম 2400 রেঞ্জ, রানিং যে শাড়ি শো করছি 414 নম্বর, 412 নম্বর, এটা 2500 এই রেঞ্জের উপরে। এখানে কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন তৈরি করা হয়েছে। এই হলো আঁচল পোর্শন, অর্থাৎ আগের প্রোডাক্টটা ছিল পুরো সম্পূর্ণ ডাই প্রসেস, রানিং যে শাড়ি দেখাচ্ছে এগুলো টাই ডাই প্রসেস। আঁচল পোর্শন, ব্লাউজ পিস পোর্শনটাকে টাই ডাই সিস্টেমে কন্ট্রাস্ট করা হয়েছে। আঁচল পাট, বডি প্লেন রাখা হয়েছে এক কালার উপরে বেসের উপরে, জরি পাড়ের কোয়ালিটি থাকছে, পুরো বডি প্লেন প্রোডাক্ট। পুরো শাড়িটার ওভারঅল পোর্শনটা দেখে নিচ্ছি। আঁচলের মতো করে একটা ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে এবং সেম কালারের উপরে, অর্থাৎ আঁচলে যে কালারটা ছিল সেই কালারের উপরে ব্লাউজ পিস পোর্শন রাখা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট 413 নাম্বার 413, 2500 এই প্রাইসের উপরে কালার ডাই। এই শাড়িটা আপনাদের কাছে ঘিচা শাড়ি 2D হিসাবে পরিচিত, অর্থাৎ অনেকে এই প্রোডাক্টটাকে ঘিচা 2D বলতে অভ্যস্ত। অর্থাৎ যেহেতু আঁচল পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শনটাকে কন্ট্রাস্ট করে রাখা হয়েছে, বডি প্লেন রয়েছে এক কালারের উপরে বেশ করে। এখানে আঁচল পার্ট এবং ব্লাউজ পিস পার্ট এই দুটো কালার রয়েছে গ্রে কালারের উপরে বেশ করে। অর্থাৎ কন্ট্রাস্ট যে কম্বিনেশনগুলো, এই কম্বিনেশনগুলো খুব সুন্দর, বিভিন্ন টাইপে বিভিন্ন রকমভাবে কালার কম্বিনেশনগুলো সাজানো হয়েছে। কখনো দেওয়া হচ্ছে স্কাইয়ের সঙ্গে গ্রে বা গ্রের সঙ্গে স্কাই। এক্ষেত্রে যেমন পাচ্ছি আমরা কি আঁচল পোর্শন, ব্লাউজ পিস পোর্শন গ্রে কালার পাচ্ছি, বডি বেসের পার্টটা পাচ্ছি আমরা স্কাই কালারের উপরে বেশ করে, অর্থাৎ এরকম তুতে বা স্কাই কালার বেশ করে একটা বডি বেস পাচ্ছি। জরি পার্ট তো পাচ্ছি আমরা, পুরো শাড়িটা ওভারঅল এরকম একটা বডি প্লেন কনসেপ্টের এক কালার উপরে বেশ করে থাকছে, তার সাথে একটা গ্রে কালারের ব্লাউজ পিস পোর্শন পার্ট। এই হলো ব্লাউজ পিসের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 414। আজকে মূলত এই ঘিচা প্রোডাক্টের উপরে লাইভটা করতে চলেছি। আমি পরপর আপনাদেরকে কয়েকটা প্রোডাক্ট দেখাবো আজকে। পরবর্তী এই ঘিচার উপর বেশ করে আমি কিছু এক্সক্লুসিভ পেন্টিং শাড়ি রেখেছি, যেগুলো আমি পরবর্তী শো করতে চলেছি। 414 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে আঁচল পোর্শনটা খুব সুন্দর একটা রানী ঘেঁষা রেড এরম একটা কম্বিনেশন করে কন্ট্রাস্ট করা হয়েছে। এই হলো কন্ট্রাস্ট একটা আঁচল পোর্শন পার্ট, তার সাথে 3টে স্টাইপ বোনা হয়েছে, জরিস টাইপ, এরম একটা আঁচল পার্ট কন্ট্রাস্ট। একটা ব্লু শেডের ব্লাউজ পিস বডি পোর্শন, অর্থাৎ বডি বেস কাটটা হচ্ছে এরম একটা ব্লু বেসের উপরে, এরম একটা জরি পোর্শন পার রয়েছে সাইডের মধ্যে। পুরো ওভারঅল পুরো প্রোডাক্টটা হচ্ছে এরকম এক কালার বেসের উপরে, অর্থাৎ কন্ট্রাস্ট আঁচল, কন্ট্রাস্ট ব্লাউজ পিস পোর্শন, বডি প্লেন। ম্যাটেরিয়ালসটা হচ্ছে তসরের রাফ থিকনেস সুতোটা, অর্থাৎ তসরের মোটা সুতো কন্ট্রাস্ট করে ব্লাউজ পিস পোর্শন পার্ট রাখা হয়েছে। এই হলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 415। এখানে যে টাইডাইড প্রসেসগুলো করা হয়েছে, এই টাইডাইড প্রসেসগুলো একটু দেখার, অর্থাৎ কোন কালারটার সাথে কোন কালারটা একটা কম্বিনেশনটা বানানো হয়েছে সেটা কিন্তু দেখার। এখানে যে কন্ট্রাস্টটা রয়েছে, অর্থাৎ আঁচল পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শন পার্ট, এই দুটো পার্ট রয়েছে পিঙ্ক কালার বা পেঁয়াজের খোসা টাইপের যে পিঙ্কটা হয়ে থাকে সেরম একটা কালার উপরে বেশ করে এরম একটা আঁচল পোর্শন রাখা হয়েছে। 415 সাইটের কোড নাম্বার রয়েছে। প্রাইস সেম থাকছে 2500, 2500 রেঞ্জে আমরা একটা পিওর প্রোডাক্ট, অর্থাৎ 100% পিওর সিলভার প্রোডাক্ট আপনাদের কাছে আমরা তুলে দিতে চলেছি। আমি আঁচল পোর্শনের পরবর্তী বাকি পোর্শনটা রাখছি আপনাদের কাছে, অর্থাৎ বডি বেসের পার্টটা রয়েছে ব্লু শেডের উপরে। এখানে একটা গোল্ডেন জরি পার পাচ্ছি, অর্থাৎ শাড়িগুলো প্রসেস করা হচ্ছে ঠিক এইভাবেই। একটা জরি পার থাকছে সাইডের মধ্যে, কন্ট্রাস্ট করে আঁচল ব্লাউজ পিস পোর্শন থাকছে, বডি প্লেন থাকছে, অর্থাৎ পুরো শাড়িটাকে দুটো কালার পার্টে ভাগ করা হয়েছে। আঁচল ব্লাউজ পিস পোর্শন কন্ট্রাস্ট, বডি প্লেন এক কালারের উপরে। ব্লাউজ পিস পোর্শন পার্ট এই থাকলো ব্লাউজ পিসের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 416, 416। এখানে গোল্ডেন ইয়েলো হচ্ছে বডি বেস, তার সাথে ব্লু শেডের একটা আঁচল পোর্শন এবং ব্লু শেডের একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট। আমি পুরো শাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে একদম টোটাল, অর্থাৎ আঁচল পোর্শন কন্ট্রাস্ট ব্লু শেডের উপরে, বডি বেসটা হচ্ছে গোল্ডেন ইয়েলো, এবং কালারগুলো যেরকম দেখিয়ে নিচ্ছি তার সাথে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, অর্থাৎ কালারগুলো কী কালার সেক্ষেত্রে বলার চেষ্টাও করছি আমরা। আঁচল পোর্শন রয়েছে স্কাই ব্লুর উপরে বেস করে,
একটা সুন্দর জরি পাড় থাকছে। আঁচল পোর্শনটাতে 3টে স্ট্রাইপ দেওয়া হয়েছে। বডি পোর্শনের কালারটা রয়েছে গোল্ডেন ইয়েলো শেড, তার সাথে গোল্ডেন জরি পাড়। যদি এখানে গোল্ডেন জরিটা অল্প আপনাদের খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু আর জরি পাড়ের কোয়ালিটি রয়েছে। পুরো শাড়িটাতে আমরা ওভারঅল এরম একটা বেস পাচ্ছি। কিন্তু এই যে গোল্ডেন বেসটা আমরা দেখছি বা টুথেক্স কালার বা স্কাই কালার বেসটা দেখছি আমরা, সেখানে একটা তসরের থিকনেস দেখতে পাচ্ছি, অর্থাৎ রাফ থিকনেস। এই বুলন টেক্সচারটা কিন্তু এই শাড়িটা একটা আলাদা তাৎপর্য রয়েছে। এরম একটা বেস ব্যাপারটা রয়েছে। পুরো শাড়িটার মধ্যে এরম একটা বুনন বেস রয়েছে, অর্থাৎ উইভিং প্রসেসে এই টেক্সচারটা তৈরি হয়ে থাকে। পুরো শাড়িটা এক কালারের উপরে বেশ করে কন্ট্রাস্ট করে ব্ল্যাক পিস পোর্শন থাকছে। এরম একটা ব্লু শেডের ব্ল্যাক পিস পোর্শন পার্ট রয়েছে এবং বেশ স্ট্যান্ডার্ড মাপের ব্ল্যাক পিস পোর্শন দেওয়া হয়েছে। দেখুন এই পরিমাণ জায়গা দেওয়া হয়েছে। পরবর্তী প্রোডাক্ট 417 নাম্বার 417। এখানে গ্রিনের সাথে পিঙ্ক কম্বিনেশন, একদম পারফেক্ট কম্বিনেশন। আঁচল পোর্শন রানী ঘাসা পিঙ্ক, ব্ল্যাক পিস পোর্শনটাও রানী ঘাসা পিঙ্ক। বডি বেস কালারটা হচ্ছে টিয়ে সবুজ, অর্থাৎ একদম পিওর টিয়ে সবুজ যে কালারটা হয়ে থাকে সেরকম একটা বডি বেসের কালার পার্ট। ব্রাইট প্রোডাক্ট, স্বল্প প্রাইসে 100% সিলমার্ক সমেত একটা পিওর ম্যাটেরিয়ালসের উপর বেস করে এই প্রোডাক্টগুলো। আঁচল পাট, বডি বেসের কালার পার্টটা রয়েছে এরম একটা টিয়ে সবুজের উপর বেস করে গোল্ডেন জরি পার পাচ্ছি আমরা। এরম একটা বেস সাইটের মধ্যে একটা সুন্দর টেক্সচার পাচ্ছি, অর্থাৎ বুনন টেক্সচার। পুরো শাড়িটা ওভারঅল একটা কালার উপর বেশ করে হচ্ছে, কন্ট্রাস্ট করে ব্ল্যাক পিস পোর্শন দেওয়া থাকছে এবং বেশ স্ট্যান্ডার্ড মাপের ব্ল্যাক পিস পোর্শন দেওয়া হয়েছে। এই হলো ব্ল্যাক পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 418 418। এখানে রয়েছে স্ট্রবেরি টাইপের যে পিঙ্ক কালার বেসটা হয় সেটা হচ্ছে বডি বেস কালার। আঁচল পোর্শন এবং ব্ল্যাক পিস পোর্শন পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রে কালার উপরে। গ্রে কালার বলতে আমরা স্লেট কালার বা যেমন ডার্ক স্টিল কালার এই কালারটাকে বলতে পারি। এই হলো আঁচল পোর্শনের পার্ট। যে আঁচল পোর্শন পার্টটাতে আমরা 3টে লাইন পাচ্ছি, জরিস টাইপ বোনা হয়েছে। এরম একটা বডি প্লেন এবং সুন্দর একটা আঁচল পোর্শন, জাস্ট হালকা ফুলকো আঁচল। এরম একটা বডি বেস কালার স্ট্রবেরি পিঙ্ক এই বেসের উপরে, বা অনেকে এই কালারটাকে পিচ কালার বলে অভ্যস্ত। এরম একটা বেস কম্বিনেশন পুরো শাড়িটার জন্য। তার সাথে এরম একটা স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টের ব্লাউজ পিস পোর্শন রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 419 419। শাড়িটার কোড নাম্বার। এই শাড়িগুলোর প্রাইস রেখেছি আমরা 2500। এক কালার ঘিচা যেরকম আপনাদেরকে 2400 দেখিয়েছি, সেরকম রানিং যে শাড়ি শো করছি 2D শাড়ি, অর্থাৎ আঁচল পার কন্ট্রাস্ট, আঁচল পোর্শন এবং ব্ল্যাক পিস পোর্শন কন্ট্রাস্ট, বডি কালার এক কালার। এখানে স্কাই কালার বেসের উপরে আঁচল পাট রাখা হয়েছে। একটা বেস কালার পাট। পুরো শাড়িটা ওভারঅল কালার কম্বিনেশন খুব ব্রাইট কালার। এরম একটা বেস, তার সাথে ডার্ক ব্লু শেডের একটা ব্লাউজ পিস পোর্শন রয়েছে। যারা খুব ব্রাইট শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য এরম একটা প্রোডাক্ট কিন্তু খুব স্ট্যান্ডার্ড প্রোডাক্ট হিসেবে থাকবে। রানিং প্রোডাক্টের 420 নম্বর শাড়িটা শো করছি 420। শাড়িটার কোড নাম্বার, প্রাইস 2500। ডার্ক ব্লু এবং তার সাথে রেডিশ কম্বিনেশন করা হয়েছে, অর্থাৎ আঁচল পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শন পার্ট এই দুটো পার্ট থাকছে রেডিশের উপরে বেশ করে, অর্থাৎ যে কন্ট্রাস্টটা করা হয়েছে আঁচল পার্ট এবং ব্লাউজ পিস পার্টের জন্য। এই হলো আঁচল পোর্শন পার্ট। বডি বেসের কালার পার্টটা হচ্ছে ডার্ক ব্লু শেড বা নেভি ব্লু কালারের উপর বেশ করে একটা গোল্ডেন জরি পার পাচ্ছি। শাড়িটার মোট যে বেসটা রয়েছে সেই বেসটার মধ্যে সুন্দর একটা টেক্সচার, অর্থাৎ তসর মোটা সুতো বুনা হওয়ার ফলে যেরকম একটা বেস একটা থিকনেস তৈরি হয়, সেই থিকনেসটা পাচ্ছি আমরা পুরো শাড়িটার মধ্যে। ওভারঅল একটা বডি প্লেন প্রোডাক্ট পুরো শাড়িটা ওভারঅল, এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 100% পিওর সিলমার্ক প্রোডাক্ট, অর্থাৎ পিওর প্রোডাক্টের মধ্যে এরকম একটা বেস। প্রাইস রিজনেবল 2500 এই প্রাইসের উপরে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 421 421 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে যে কন্ট্রাস্টটা করা হচ্ছে গ্রের সাথে রেড, অর্থাৎ এখানে আঁচল পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শন পার্ট এই দুটো পার্ট পাচ্ছি আমরা রানী ঘাসা রেড, এবং যে রেড কালার করা হয়েছে কালারটা খুব সুন্দর, বেশ মিষ্টি কালারটা করা হয়েছে, অর্থাৎ না রানী না রেড এরকম একটা কালার পার্ট রাখা হয়েছে আঁচল পোর্শনটার জন্য। তার সাথে খুব সুন্দর করে 3টে স্ট্রাইপ তৈরি করা হয়েছে গোল্ডেন জরির উপর বেশ করে। আমরা গোল্ডেন জরি পার্ট তো পাচ্ছি, আমরা যদি খুব ক্লোজ করে দেখিয়ে নেওয়া হয় গোল্ডেন জরিটা বোঝা যাবে হয়তো।
বাকি বেসটা হচ্ছে গ্রে কালারের উপর বেস করে। যে গ্রে কালারটা দেখছি আমরা, এই গ্রে কালারটা হচ্ছে ডার্ক স্টিল গ্রে, একদম স্ট্রেট কালার বলতে পারেন আপনারা। এরকম একটা ওভারঅল বডি প্লেন প্রোডাক্ট, পুরো শাড়িটার ওভারঅল পজিশন, তার সাথে ব্লাউজ পিস পোর্শন কন্ট্রাস্ট করে রাখা হয়েছে, অর্থাৎ বেশ স্ট্যান্ডার্ড মাপ পহরের উপর ব্লাউজ পিস পোর্শনটা রাখা আছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 422, 422 শাড়িটার কোড নাম্বার। এখানে মাস্টার্ড কম্বিনেশন করা হয়েছে বডি বেসের জন্য। আঁচল পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে রেডিসের উপর বেস করে, অর্থাৎ রানী ঘাসা রেড যে কম্বিনেশনটা আমি আগের সাইডে দেখিয়েছিলাম, এখানে কিন্তু আঁচল পোর্শনে যে কন্ট্রাস্টটা করা হয়েছে একটা সুন্দর মিষ্টি কালার রানী রেডের মিশ্রণ করে কালারটা করা হয়েছে, ডাইটা করা হয়েছে। আঁচলের অংশ বডি বেসের কালারটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো, এরকম একটা বেস কম্বিনেশন বডি প্লেন প্রোডাক্ট, কন্ট্রাস্ট করে ব্লাউজ পিস পোর্শনের পার্ট রাখা হয়েছে। এই থাকলো ব্লাউজ পিস পজিশন। পরবর্তী প্রোডাক্ট 423, 423 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে দেখুন দুটো কালার পার্ট প্রায় সিমিলারলি প্রায় পাশাপাশি। আগের যে শাড়িগুলো দেখালাম আপনাদেরকে সেই কালারগুলো কিন্তু পরিষ্কার একটা আঁচল পোর্শন বা একটা ব্লাউজ পিস পোর্শন কন্ট্রাস্ট বা 2D যে সিস্টেমটা সেই সিস্টেমটা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। কিছু ক্ষেত্রে এরকম রানিং রাখা হয়, অর্থাৎ দুটো সিমিলারলি পাশাপাশি কালার অপশন, এরকম কালার অনেকের কাছে কাঙ্ক্ষিত। এখানে কিন্তু আঁচল পোর্শনটা দেখুন ওই রানী ঘাসা রেড এরকম একটা কম্বিনেশন আঁচল পোর্শন করা হচ্ছে এবং বডি বেসটা রাখা হচ্ছে পিওর রানির উপর বেস করে, অর্থাৎ একদম পারফেক্ট রানি রেড এই দুটো কম্বিনেশনে বেস করে পুরো শাড়ির পাটটা রাখা হচ্ছে। আঁচল পোর্শন ব্লাউজ পিস পোর্শন যেরকম কন্ট্রাস্ট ছিল এই কন্ট্রাস্ট পার্টটা ব্লাউজ পিস পার্টের জন্য রয়েছে। এই হলো ব্লাউজ পিস পজিশন। পরবর্তী প্রোডাক্ট 424, 424 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 424, শাড়িটার প্রাইস রয়েছে 2500। আঁচল পোর্শন রয়েছে পিচ কালার উপর বেস করে, অর্থাৎ স্ট্রবেরি পিঙ্ক বা পিচ কালার এরকম একটা কালারের উপরে আঁচল পোর্শন এবং ব্লাউজ পিস পার্টটা কন্ট্রাস্ট করা হয়েছে। বডি বেসের কালারটা রয়েছে ডার্ক ব্লু বেগনি ব্লু শেডের উপরে বডি বেসটা রয়েছে। আঁচল পোর্শনের পার্ট এইটা হচ্ছে বডি বেসের পার্ট, অর্থাৎ পুরো শাড়িটা ওভারঅল কন্ট্রাস্ট করে যে ব্লাউজ পিস পোর্শনটা রাখা হচ্ছে ঠিক আঁচলের সাথে কম্পেয়ার করে ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার 425। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে দুটো প্রোডাক্ট দেখালাম, একটা হচ্ছে ঘিচা তসরের উপরে একদম এক কালার বডি প্লেন প্রোডাক্ট ছিল, যেটা আঁচল পাড় ব্লাউজ পিস পোর্শন পুরোটা এক কালার বেস ছিল, জাস্ট জড়ি পাড় ছিল 2400। আমি রানিং যে শাড়িগুলো শো করছি আপনাদের কাছে, এই শাড়িগুলোর মধ্যে আঁচল পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শনটা কন্ট্রাস্ট করে রাখা হয়েছে, একটা জড়ি পাড় পাচ্ছি আমরা, প্রাইস রয়েছে মাত্র 2500, অর্থাৎ 24 রেঞ্জের কয়েকটা শাড়ি শো করেছি। 2500 এই প্রাইসের প্রকারের শাড়ি রাখছি আপনাদের কাছে। আমি পরবর্তী কিছু প্রিন্টিং প্রোডাক্ট রাখবো আপনাদের কাছে, এই ম্যাটেরিয়ালসটাও বেশ করে কিছু প্রিন্টিং প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টটা দেখাবো। প্রাইসের খুব অল্প স্বল্প তারতম্য রয়েছে। ঘিচা প্রিন্ট 368, শাড়িটার কোড নাম্বার 368 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িটার কী পজিশন রয়েছে সেই পজিশনে দেখাবো আপনাদেরকে। এখানে আঁচল পোর্শনটা রয়েছে স্ট্যাপেলের উপরে বেশ করে আঁচল পোর্শনটা তৈরি করা হয়েছে। স্ট্যাপেল একটা প্রোডাক্ট, অর্থাৎ যা আঁচল পোর্শনটা পাচ্ছি আমরা, এই আঁচল পোর্শনের এইটুকু অংশ জাস্ট একদম পিওর তসর নয়, সেমি তসর বেশ করে এই আঁচল পোর্শনে এই পোর্শনটা বোনা হয়েছে। অর্থাৎ এই যে আঁচল পাটা দেখছেন, এই যে স্কাই কালার অপশানটা, এই স্কাই কালারটা হচ্ছে সেমি তসর। বাকি যে দেখছেন এই যে স্ট্যাপটা, এটা হচ্ছে পিওর তসর, অর্থাৎ তসর এবং স্ট্যাপেল তসর এই দুটো মিক্সড করে শুধুমাত্র আঁচল পোর্শনটা বানানো হয়েছে। এবং এখানে যে স্ট্যাপগুলো দেখছি আমরা, এটা সম্পূর্ণ একটা উইভিং প্রসেসে এই স্ট্যাপটা তৈরি করা হয়েছে। তার পরবর্তী যে গ্যাপগুলো পেয়েছি সেই গ্যাপগুলোতে প্রিন্টিং করা হয়েছে, অর্থাৎ এরম একটা সুন্দর আঁচল পোর্শন। পরবর্তী যে বডি বেসটা পেয়েছি, এই বডি বেসটা কিন্তু একদম পিওর তসর, অর্থাৎ গাছি তসর বা ঘিচা তসর যেটা হয়, সেই ঘিচা তসরের উপরে হ্যাঁ সিলমার্ক তো অবশ্যই থাকবে। এটা হচ্ছে ঘিচা তসরের বেসটা এবং ন্যাচারাল তসরের উপরে একটা সুন্দর হ্যান্ড পেন্টিং করা হয়েছে, অর্থাৎ হ্যান্ড পেন্টিং প্রিন্টিং করা হয়েছে, হ্যান্ড পেন্টিং নয় প্রিন্টিং, কিন্তু দেখে মনে হচ্ছে আমাদের যে সম্পূর্ণ হ্যান্ড পেন্টিং প্রসেস করা হয়েছে। এরকম একটা কালারফুল প্রোডাক্ট, দুপাশে যে পাড় অপশান দেখছি এরকম দুপাশে কন্ট্রাস্ট করে পাড় দেওয়া রয়েছে। এই শাড়িগুলোর প্রাইস কত হতে পারে আমি এই মুহূর্তে বলছি না, আমি কয়েকটা শাড়ি দেখিয়ে নিই আগে আপনাদেরকে। এরকম একটা প্রিন্টিং প্রোডাক্ট, পুরো শাড়িটার জন্য এরকম ওভারঅল প্রিন্ট প্রসেস রইল। আমি শাড়িটার আরেকটা অংশকেও দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ টোটাল শাড়িটার প্রিন্ট প্রসেস খুব কয়েকটা পিস মাত্র রয়েছে, খুব এক্সক্লুসিভ প্রিন্টিং এবং প্রাইসটা আপনাদের কাছে একদম খুব ইন্টারেস্ট প্রাইস হবে।
এরম একটা পিওর বেটের ম্যাটেরিয়ালসে বেস করে এরম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট পাচ্ছি আমরা। ঠিক এই প্রোডাক্টটার আমি কয়েকটা প্রিন্টিং পার্ট আপনাদেরকে দেখাবো। 369 368 যেমন দেখালাম আপনাদেরকে, 369 দেখাচ্ছি। এখানে কন্ট্রাস্ট কম্বিনেশন এটা সম্পূর্ণ ক্লিয়ার করে নিই। এখানে কচি কলাপাতি গিনের উপরে বেস করে আঁচল পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শন এবং পাড়ের পজিশনটা রয়েছে, অর্থাৎ কন্ট্রাস্ট কম্বিনেশনটা, তার সাথে ব্ল্যাক দিয়ে প্রিন্টিংটা প্রসেস করা হয়েছে। এরম একটা আঁচল পোর্শন পার্ট, বাকি বডি বেসটা রয়েছে। এরম একটা কোয়ালিটি প্রিন্ট পিওর প্রোডাক্ট, একদম সিলমার্ক প্রোডাক্ট থাকছে। এরম কন্ট্রাস্ট পাড় পাচ্ছি, কন্ট্রাস্ট আঁচল পাচ্ছি, কন্ট্রাস্ট ব্লাউজ পিস পোর্শন পাচ্ছি আমরা, এবং তার সাথে এরম একটা অসাধারণ প্রিন্ট প্রসেস পাচ্ছি। সেটা হচ্ছে রিজনেবল প্রাইসের উপরে। পুরো শাড়িটার জন্য ওভারঅল প্রিন্ট প্রসেস, এরম একটা ব্লাউজ পিস পজিশন রয়েছে, অর্থাৎ বেশ স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পোর্শন রয়েছে। আমি এর আরও কয়েকটা দেখাবো আপনাদেরকে, তার পরবর্তী আমি প্রাইসটা আপনাকে জানাবো। 370 নম্বর শাড়ি শো করছি। এই সেম প্রোডাক্টের বেস করে 370 শাড়িটার কোড নাম্বার, প্রাইসটা একটু পরে বলছি। আঁচল পোর্শন এখানে লেমন ইয়েলো টাইপের কাঠটা বেশ করে একটা আঁচল পোর্শন বানানো হয়েছে, অর্থাৎ এই থাকলো আঁচলের অংশের পার্ট। আঁচল অংশের পাশাপাশি বডি বেসের কার পার্টটা এবং তার প্রিন্ট প্রসেসটা। এরম একটা সুন্দর বডি বেসের প্রিন্ট প্রসেস, এরম একটা একদম ট্র্যাডিশনাল কলগার উপর বেস করে, এরম একটা কালার কম্বিনেশন বেস করে কন্ট্রাস্ট পাড় দিয়ে শাড়িটাকে সাজানো হয়েছে। পুরো শাড়িটা ওভারঅল এইভাবেই প্রসেসটা করা হয়েছে। আমি পুরো শাড়িটার একটা অংশ করে দেখে নিচ্ছি পুরো শাড়িটাকে, তার আরেকটা পার্ট, অর্থাৎ এই হলো বাকি পজিশনটা। ঠিক ব্লাউজ পিসের আগে অবধি প্রিন্ট করা হয়েছে এবং স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টে একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া হয়েছে। এই হলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। পরবর্তী 371 371 নাম্বার কোডের প্রোডাক্ট নাম্বার হচ্ছে 371। এখানে প্রিন্টিং প্রসেস একটু মাস্টার টাইপের বেস করে একটা আঁচল পোর্শন সাজানো হয়েছে। তার পরবর্তী প্রিন্টিংগুলো দেখুন, বডি বেসের প্রিন্টিংগুলোকে, এরম একটা আঁচল পাট, আঁচলের পাশাপাশি পুরো শাড়িটার জন্য প্রিন্ট প্রসেস, ন্যাচারাল কালার, তার উপরে এই ধরনের কালার দিয়ে প্রিন্টিং প্রসেস করা হচ্ছে। দুপাশে এরকম সুন্দর পাড় পাচ্ছি আমরা, একদম পিওর সিলমার প্রোডাক্ট। পুরো শাড়িটার জন্য এরম একটা কোয়ালিটি প্রিন্ট রয়েছে। আমি শাড়ির লাস্ট অংশ ক্লিয়ার করব আপনাদেরকে। ঠিক এই থাকলো লাস্ট অংশ। ঠিক আঁচলের সাথে পাড়ের সাথে কম্পেয়ার করে একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 372 372, কোড নাম্বার 372। প্রাইসটা আমি বলে নিচ্ছি আপনাদেরকে, জাস্ট 5টা কি 6টা পিস শাড়ি রাখলাম আপনাদের কাছে। এরম একটা প্রোডাক্টের বেস করে এখানে আঁচল পোর্শন একটু লাইট মাস্টার কালার বেস করে আঁচল পোর্শনটা সাজানো হয়েছে, তার উপর প্রিন্ট করা হয়েছে। বডি বেস প্রোডাক্টটা রয়েছে ঠিক রানি কালার বেস করে, এরম একটা পাতা স্টাইলে প্রিন্ট করা হয়েছে কন্ট্রাস্ট করে। দুপাশে পার কন্ট্রাস্ট দেখছেন, আঁচল দেখছেন। পুরো শাড়িটার জন্য ওভারঅল প্রিন্ট প্রসেস ঠিক এইভাবে। বাকি পোর্শনটা অর্থাৎ বাকি পুরো পার্ট প্রিন্টিং, রানিং ব্লাউজ পিস পোর্শন পার্ট, অর্থাৎ 368 থেকে 372, 68, 69, 70, 71, 72। এই যে 5টা শাড়ি আপনাকে রাখলাম, এই 5টা শাড়ির প্রাইস রয়েছে মাত্র 2600। 2600-তে আপনাদেরকে আমরা এই যে 5টা শাড়ি শো করেছি 368 থেকে 372, এই 5 পিস প্রোডাক্ট আপনাদেরকে 2600 এই প্রাইসের উপরে আমরা আজকে রাখলাম। পরবর্তী আমি একদম পুরোটাই ঘিচের বেস করে কিছু প্রিন্টিং দেখাবো, এবং প্রত্যেকটা প্রিন্টিং কিন্তু এক্সক্লুসিভ প্রিন্টিং, একদম নিউ প্রিন্টিং হিসাবে আমার কাছে এগুলো তৈরি হয়ে এসছে। এই বৃষ্টিখানের জন্য মাঝখানে কিছু প্রিন্টিং করতে দেরি হয়েছিল, জাস্ট মাঝখানে যে কয়েকটা দিন রোদ দিয়েছে, এই রোদের মধ্যে আমরা কয়েকটা প্রিন্টিং প্রসেস করতে পেরেছি। তারই কয়েকটা অঙ্গ আপনাদেরকে আমরা তুলে ধরবো আজকে লাইভ থেকে। শাড়িগুলোর কোড নাম্বার হচ্ছে যেটি 412 নাম্বার কোডের প্রোডাক্ট, 412 শাড়িটার কোড নাম্বার। প্রাইসটা পরে বলছি। এর আগে যে 4টা 5 শাড়ি শো করেছি 2600 প্রিন্টিংয়ের উপর ছিল। রানিং যে শাড়ি শো করছি 412 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন করা হয়েছে,
এবং যে আঁচল পোর্শনের কন্ট্রাস্ট জায়গা দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ পিওর ঘিচার উপর বেশ করে, অর্থাৎ পুরো শাড়িটা হচ্ছে ঘিচা প্রোডাক্ট। যেখানে আঁচল পোর্শন, এই থানটাকে আমি আপনাদেরকে এক কালার যে থানটা দেখিয়েছিলাম সেই থানটার সঙ্গে আমি কম্পেয়ার করে দিতে পারি। অর্থাৎ যে আঁচল পোর্শনের 3টে টাইপের থান দেখিয়েছিলাম আপনাদেরকে আজকে, ঠিক সেই বেসটার বেস করে এখানে টাইডাই প্রসেস করে, অর্থাৎ কন্ট্রাস্ট করে আঁচল পোর্শন করে একটা প্রিন্ট প্রসেস করে নেওয়া হয়েছে। অর্থাৎ এরকম একটা ব্লু বেসের উপরে আঁচল পোর্শন সাজানো হয়েছে প্রিন্টিং। পরবর্তী প্রিন্টিংটা অর্থাৎ বাকি পুরো শাড়িটার জন্য যেভাবে সাজানো হয়েছে প্রিন্টিংটাকে, সেই প্রিন্টিং স্টাইলটা রয়েছে এইভাবে, অর্থাৎ আঁচল পরবর্তী ঠিক এভাবে সাজানো হচ্ছে। একটা সুন্দর করে চড়া করে স্কার্ট পাড় দেওয়া হয়েছে, মাঝখানটাকে প্লেন রাখা হয়েছে, দুপাশে আরেকটা পাড়ের কোয়ালিটি দিয়ে রয়েছে এবং কন্ট্রাস্ট কম্বিনেশনগুলো দেখতে হবে। মাস্টার্ড, ব্লু, স্কাই, ব্ল্যাক, এই ধরনের সুন্দর কম্বিনেশন দিয়ে শাড়িটাকে সাজানো হয়েছে। পুরো শাড়িটার আরেকটা অংশের পার্ট প্রিন্টিং একই রকমভাবে প্রিন্টটা প্রসেস করা হয়েছে, কিন্তু এরকম একটা কোয়ালিটি প্রিন্ট এবং তার সাথে কি পাচ্ছি আমরা একটা ব্লু শেডের ব্লাউজ পিস পোর্শন পার্ট। যেহেতু আঁচল পোর্শনটা আমরা পেয়েছি ব্লু বেসের উপরে, ব্লাউজ পিস পোর্শনটা আমরা পেলাম ব্লু বেসের উপরে, একটা কন্ট্রাস্ট গোল্ডেন জরি বেসের ব্লু বেসের উপরে আমরা একটা পাড়ও পেয়েছি। এরকম একটা প্রোডাক্ট 412 নম্বর প্রোডাক্ট, 413 নম্বর শাড়ি শো করছি। এই একই প্রোডাক্টের বেশ করে 413, এখানেও কিন্তু আঁচল পোর্শন এবং পাড়ের পোর্শন এবং ব্লাউজ পিস পোর্শন এই 3টে অংশকে কন্ট্রাস্ট করে তার পরবর্তী ন্যাচারাল রেখে প্রিন্টিং করা হয়েছে। অর্থাৎ রানি কালারের উপর বেশ করে আমরা একটা সুন্দর আঁচল পোর্শন পাচ্ছি, রানি কালারের উপরে একটা পাড় পাচ্ছি আমরা, আঁচলের পাট। এখানে সাইডের মধ্যে একটা তো গোল্ডেন জরি পাড় থাকছেই, তার সাথে প্রিন্টিং হিসাবে একটা চওড়া করে রানি কালারের পাড় তৈরি করে নেওয়া হয়েছে। তারপর মাঝখানটাতে ঠিক এইভাবে একটা করে সুন্দর ফ্লোরাল বুটি দেওয়া হয়েছে। এরকম একটা আর্টিস্টিক প্রোডাক্ট। প্রাইস কত থাকতে পারে? 3100, একদম পিওর ঘিচার উপরে পুরো শাড়িটা এবং তার সাথে এরকম একটা কোয়ালিটি প্রিন্ট আমরা আজকে আপনার কাছে রেখেছি 3100। তার কয়েকটা কালার প্রিন্টিং শাড়ি আমি পরপর দেখাতে থাকবো এই পরবর্তী। পুরো শাড়িটা দেখে নিচ্ছি। এই হলো বাকি পজিশনটা, তার সাথে এই হলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 414, 414 শাড়িটার কোড নাম্বার। এখানে মাস্টার্ড করে কন্ট্রাস্ট করে আঁচল পোর্শনটা রাখা হচ্ছে এবং আঁচল পোর্শনটা জাস্ট 3টে যে জরি উইভিং প্রসেস ছিল সেই প্রসেসটাকে রাখা হয়েছে। এখানে আঁচল পোর্শনটা কোনো প্রিন্টিং করা হয়নি। পরবর্তী যেটুকু আমরা শাড়ি পাচ্ছি অর্থাৎ বডি বেস পাচ্ছি, সেই বডি বেসের নিচের পজিশনটাকে অর্থাৎ যে পাড়ের পজিশনটা, সেই পাড়ের পজিশনটাকে স্কার্ট রূপে অর্থাৎ স্কার্ট পাড় যেগুলো বলা হয় সে স্কার্ট পাড় হিসাবে এই প্রিন্টটা করে নেওয়া হয়েছে। শাড়িটাকে একটু আড়াইভাবে দেখালে হয়তো আরও বেশি পরিষ্কার হতে পারে আপনাদের কাছে। আঁচল পরবর্তী বাকি যে পজিশনটা রয়েছে ঠিক এইভাবে সাজানো, এরকম সিম্পল প্রসেসের একটা প্রিন্টিং, খুব স্টাইলিশ প্রিন্টেড পুরো শাড়িটা ওভারঅল। শাড়িগুলোর প্রাইস রেখেছি আমরা 3100, 3100। এরম একটা ব্লাউজ পিস পোর্শন, বেশ স্ট্যান্ডার্ড মাপ মেজারমেন্টের ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। এই থাকলো ব্লাউজ পিস পোর্শন মাস্টার কালার উপরে বেশ করে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 415, 415, 415 নম্বর কোডের প্রোডাক্ট। এখানেও সুন্দর করে সাজানো হয়েছে একটা আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো শাড়িটার জন্য যে প্রিন্টটা রাখা হয়েছে সেই প্রিন্টটাও ক্লিয়ার করতে চাইছি আমরা যেভাবে আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি। আমরা আরেকটা অপশান রেখেছি আপনাদের কাছে, প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে স্টিল ছবি আমরা আমাদের লিঙ্কে আমরা দিয়ে থাকি, অর্থাৎ আপনারা লাইভটাকে প্রত্যক্ষ পরোক্ষ করুন। সেখানে তো ডাইরেক্ট টেলিকাস্ট দেখছেন আপনারা, তার সাথে সাথে আপনারা এই শাড়িগুলো একটা স্টিল ছবি একটা আপনারা লক্ষ্য করুন। আমাদের পেজটা ফলো করলে এই প্রোডাক্টগুলোর আপনারা একটা স্বাচ্ছন্দ্য একটা পরিষ্কার চিত্র একটা আপনারা পেয়ে যাবেন। একটা ভিডিও কাস্টিং তো দেখছেন আপনারা, তার সাথে একটা স্টিল ছবি পাচ্ছেন। সেক্ষেত্রে কালার কম্বিনেশন প্রত্যেকটা প্রোডাক্টের একদম পুঙ্খানুপুঙ্খানু ব্যাপারগুলো সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বাকি ব্যাপারটাকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন।
যে একটা কোয়ালিটির প্রোডাক্ট সেটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যেটুকু আমাদের জানা আছে, আমরা এই সম্বন্ধে ব্যাপারটা যতটুকু বুঝি, সেই জিনিসটাকে আপনাদের কাছে কোথাও কোনো গোপনীয়তা আমরা রাখি না। যে প্রোডাক্ট, যে রেঞ্জ, যেটা যা ব্যাপার থাকে সেটাকে আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে যাই। যাই হোক, আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো প্রোডাক্টটার প্রিন্টিং প্রসেসটা রয়েছে এটা, অর্থাৎ পুরো শাড়িটার জন্য এইভাবে প্রিন্টটা প্রসেস করা হয়েছে। আমি শাড়িটাকে আপনাদের কাছে একদম সম্পূর্ণ দেখিয়ে নিচ্ছি। আর একটা শাড়িকে দুটো পার্ট করে আমরা দেখিয়ে নিই। এই হলো একটা পোর্শন পার্ট, শাড়িটা আরেকটা পার্টকে ঘুরিয়ে দিই, তাহলে পুরো শাড়িটা আপনাদের দেখা হয়ে যাবে। অর্থাৎ এই থাকলো বাকি অংশটা। এরম একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পোর্শন। অনেকক্ষণ ধরে লাইভটা চলছে, আপনারা অনেকে দেখছেন, আমাদের লাইভকে প্রত্যক্ষ পরোক্ষ করছেন। আপনারা একটু কাইন্ডলি আমাদের এই প্রোগ্রামটাকে বা আমাদের এই লাইভটাকে একটু শেয়ার করবেন, যাতে এই পুজোর সময়তের বেশ সংখ্যক মানুষের কাছে আমাদের এই প্রোডাক্টগুলোকে আমরা আগামী দিনে তুলে ধরতে পারি। অর্থাৎ যত বেশি সংখ্যক আমরা আপনাদের কাছ থেকে শেয়ারটা পাবো, তত বেশি সংখ্যক প্রোডাক্টও আপনাদের কাছে আমরা তুলে ধরতে পারবো। অর্থাৎ আগামী দিনে আপনারা আমাদের এর কাছে যদি এইটুকু সহায়তা করেন, আমরাও চেষ্টা করব আরও উন্নত মানের কিছু প্রোডাক্ট, আরও বেটার কিছু অপশান আপনাদের সামনে আমরা তুলে ধরতে। যাই হোক, আমি প্রোডাক্টের যে রানিং যে সেটা শো করছি, সেই প্রোডাক্টে আরেকটা কালার পার্ট শো করি। 416 নাম্বার কোডের প্রোডাক্ট, 416 সাইডের কোড নাম্বার, প্রাইস সেম থাকছে 3100 এই প্রাইসের উপরে। জাস্ট শাড়িগুলোর কালার কম্বিনেশন প্রিন্টিং প্রসেসটা কিন্তু দেখার, কারণ এগুলো আমরা একদম সিলেক্টেড পিস হিসাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। একদম প্রিন্টিং তৈরি হওয়ার পরে প্রথমত থান, তার পরবর্তী প্রিন্টিং, সেই প্রিন্টিংয়ের পরবর্তীতে আমরা একটা স্টিল ছবি তুলে রাখি এই শাড়িগুলোর জন্য। তার পরবর্তী আমরা লাইভে বসি, যাতে আপনাকে শাড়িগুলোকে সম্পূর্ণভাবে একদম পাট পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার সামনে তুলে ধরতে পারি। এরকম একটা আঁচল পোর্শন পার্ট, আঁচল পোর্শনের পাশাপাশি বডি বেস, অর্থাৎ পুরো শাড়িটা ওভারঅল ঠিক এভাবে সাজানো হয়েছে। মাঝখানটা মাস্টার দেওয়া হয়েছে, দুপাশে দুটো কন্ট্রাস্ট করে স্কার্ট পার্ট তৈরি করা হয়েছে। পুরো শাড়িটা ওভারঅল ব্লাউজ পিস পোর্শন, ঠিক এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট পাচ্ছি আমরা। এই হলো ব্লাউজ পিস পোর্শন পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 417। আমরা নেক্সট লাইভ, অর্থাৎ সামনের বৃহস্পতিবার দিন আমরা যে লাইভে আসব, সেই লাইভে আমরা ঠিক করলাম, ঠিক লাইভে বসার আগেই আমরা মোটামুটি একটা কনসাল্ট করে নিই যে আমরা পরবর্তী যে লাইভটা হচ্ছে সেই লাইভটাতে আমরা কী প্রোডাক্ট আমরা দেখাতে পারি। আমরা ভেবেছি ঠিক পুজোরকে আর খুব একটা সময় নেই, ঠিক একদম পুজোর একদম জাস্ট আর মাত্র 15টা দিন, অর্থাৎ আজ অষ্টমী দেখছেন, পরের অষ্টমী হচ্ছে মহামা দুর্গা পুজো। ঠিক এরম একটা ভাইটাল সময়ে আমরা কিছু স্বল্প প্রাইসের কিছু প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরতে চাইছি, এবং আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম একটা পিওর সিল্ক বা পিওর টসের বেস করে আপনাদের কাছে সেই প্রোডাক্টগুলো যেন তুলে ধরতে পারি। আমরা সেই জন্য আগামী দিন আমাদের পরবর্তী লাইভে একদম 2600, 2800 কি 3000, অর্থাৎ 2600, 2800, 3000 এরম একটা রেঞ্জের একটা রিজনেবল প্রাইসের উপরে আমরা একদম পিওর প্রিন্টেড প্রোডাক্ট, অর্থাৎ পিওর সিল্কের উপরে প্রিন্টিং প্রোডাক্ট আমরা আপনাদের সামনে তুলে ধরব। আঁচল পোর্শন, এই হলো বডি বেসের পার্ট। শাড়িটার কোড নাম্বার ছিল 417 নাম্বার। পুরো শাড়িটার প্রিন্ট প্রসেস এরকম সুন্দর করে কন্ট্রাস্ট করে পাড় দেওয়া হয়েছে। এই ধরনের ন্যাচারাল কালারের উপরে এরকম করে প্রিন্ট প্রসেস করা হয়েছে। কন্ট্রাস্ট করে একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট পাবো আমরা। সেই ব্লাউজ পিস পোর্শনটা পেঁয়াজের খোসা টাইপের যে পিঙ্ক কালারটা হয়ে থাকে, সেরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট পাচ্ছি আমরা। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 418, 418, 418 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস 3100, 3100 এই রেঞ্জে আপনাদের কাছে আমরা একটা পিওর প্রোডাক্ট তুলে ধরার চেষ্টা করছি। ব্রাউন দিয়ে প্রিন্টিংটা প্রসেস করা হয়েছে, ব্রাউন কালার দিয়ে। যার আঁচল পোর্শন পার্টটা শো করছি, আঁচলের অংশ, শাড়িটার পুরো শাড়িটার প্রিন্ট পজিশন, দুপাশে পাড়, তার সাথে একটা বডি বেসের কালার, যে কালারটা রয়েছে ব্রাউন কালার বেস করে। ব্রাউন কালার বেসটাকেও রাখা হয়েছে, আঁচলটাকে রাখা হয়েছে, পাড়টাকেও রাখা হয়েছে, এবং প্রিন্টিংটাও করা হয়েছে ব্রাউন কালার দিয়ে। পুরো শাড়িটা ওভারঅল বাকি অংশটা ব্লাউজ পিস পোর্শন,
শাড়ি বেস কালারের উপরে ব্লাউজ পিস পোর্শন পার দেওয়া হয়েছে। 419 অর্থাৎ কোড নাম্বার, আমরা এভাবে একটা কোড নাম্বার তৈরি করে থাকি। কোড নাম্বার 419, প্রাইস 3100। আমি পরের প্রোডাক্ট দেখানোর আগে আপনাদেরকে আমরা যেখান থেকে আমাদের এই লাইভটা প্রত্যক্ষ করছি সেই লোকেশনটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করতে চাইব। আপনারা অনেকেই জানেন আমাদের বিষ্ণুপুর বাঁকুড়া, বিষ্ণুপুর বলতে আমি আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া ডিস্ট্রিক্টে বিষ্ণুপুর কথা বলছি। যে বিষ্ণুপুরে আরেকটা নাম রয়েছে মন্দিরনগরী বিষ্ণুপুর হিসেবে পরিচিত। আমাদের বিষ্ণুপুর শিক্ষা সংস্কৃতি যেন একটা নাম তো রয়েছে, এবং তার সাথে মন্দিরনগরী হিসেবে বিষ্ণুপুর একটা সুনাম রয়েছে। এর একটা স্থানে তার লোকেশন বিষ্ণুপুর দলমাদলউট, একদম ছিন্নমস্তা মায়ের মন্দির। যে ছিন্নমস্তা মায়ের মন্দির আমাদের কাছে অতি পরিচিত, শুধু আমাদের কাছে বললে ভুল হবে, সারা ওয়েস্ট বেঙ্গল বেশি সারা ভারতবর্ষব্যাপী মায়ের মন্দিরকে চেনেন। এরকম একটা মন্দিরের সামনে একদম এই শোরুম, যেখানে আমাদের আদি একদম পিওর প্রোডাক্টের বালুচরি। আপনারা কাতান কাতান আজকে তো দুনিয়া জুড়ে আমরা শুধু কাতানের উপর বিরাট একটা দক্ষযজ্ঞ শুনছি আমরা, কিন্তু আমরা যে কাতান তৈরি করি সেই কাতান হচ্ছে একদম অরিজিনালি কাতান। যে কাতান আমাদের বাড়িতে একদম প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের তৈরি হয়, যার সুতোর থেকে শুরু করে তার রং থেকে শুরু করে তার উইভিং, একদম টোটাল যে ব্যাপারটা, সেই পুরো ব্যাপারটা আমাদের বাড়িতে প্রোডাকশন হয়ে থাকে। আমি ঠিক একদম তার সামনে যে রয়েছি, যেখানে বালুচরি স্বর্ণচুরি যে শাড়ি আমাদের আদি অনন্তকাল ধরে এই বালুচরি স্বর্ণচুরির তো নাম তো রয়েছে। অর্থাৎ বিষ্ণুপুর বলতে আমরা কিন্তু বালুচরির কথা প্রথমেই ভেবে থাকি, বালুচরির জন্য বিষ্ণুপুর বিখ্যাত বা বিষ্ণুপুরে বালুচরি, এরম ব্যাপার তো রয়েছে। সেরম একটা লোকেশন, সেরম একটা জায়গা এবং সেরম একটা প্রোডাকশন তল থেকে আমরা আমাদের লাইভটা করছি। আঁচল পোর্শন পরবর্তী আমি বডি বেসটা শো করছি। একটা ভায়োলেট কালারের উপরে আঁচল পোর্শন এবং পার কন্ট্রাস্ট ছিল, মাস্টার কালারের উপরে অফ হোয়াইট কালার দিয়ে একটা প্রিন্ট প্রসেস ছিল বডি বেস কালারটাতে। অর্থাৎ কন্ট্রাস্ট করে আঁচল, পার এবং ব্লাউজ পিস পোর্শন এবং মাস্টার কালার বেসের উপরে একটা বডি বেস পার্ট, এই হলো ব্লাউজ পিস পোর্শন। পরবর্তী প্রোডাক্ট ঘিচা তসর 420 নাম্বার কোডের প্রোডাক্ট, 420 সাইটার কোড নাম্বার, 3100 এই প্রাইসের উপরে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সুন্দর একটা রেডিশ আঁচল পোর্শন করা হয়েছে, একদম প্লেন হিসাবে আঁচল পোর্শনটা রাখা হয়েছে। পরবর্তী সাইটের যে বেস কালার পার্ট ন্যাচারাল, সেখানে এভাবে একটা সুন্দর প্রিন্ট প্রসেস করা হয়েছে। এরকম একটা কোয়ালিটি প্রিন্ট প্রসেস পুরো সাইটের জন্য বরাদ্দ। বাকি পজিশনটা, অর্থাৎ এই থাকলো বাকি পজিশন, তার সাথে এরকম একটা কন্ট্রাস্ট ব্লাউজ পিস পোর্শন পার্ট, এরকম একটা বিপি রয়েছে শাড়িটার জন্য। প্রোডাক্ট হচ্ছে 421, 421 শাড়িটার কোড নাম্বার। আর একটা প্রিন্ট, যার আঁচল অংশ এরকম একটা আঁচল পোর্শন, এরকম একটা বডি বেস পার্ট, অর্থাৎ এই থাকলো পুরো শাড়িটার বডি বেস পার্ট। যদি শাড়িটাকে আপনাদের কাছে ঠিক এইভাবে আমরা তুলে ধরতে পারি, অর্থাৎ আড়াআড়িভাবে পুরো শাড়িটা এইভাবে প্রসেস করা হয়েছে, ব্লাউজ পিস পজিশন রাখা হয়েছে, ঠিক এরকম একটা ব্লাউজ পিস পজিশন রাখা হয়েছে, অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিস পজিশন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 422, 422 শাড়িটার কোড নাম্বার। গোল্ডেন মাস্টার তার সাথে ব্ল্যাক এবং অফ হোয়াইট দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে প্রিন্টিংটাকে। আঁচল অংশ পুরো শাড়িটার জন্য প্রিন্ট প্রসেস, শাড়িটাকে ঠিক আড়াআড়িভাবেও সাজেস্ট করে নিচ্ছি, অর্থাৎ এইভাবে ব্লাউজ পিস পোর্শন, এই থাকলো ব্লাউজ পিস পজিশন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 423, 423 শাড়িটার কোড নাম্বার। আঁচল পজিশন, এই হলো আঁচল পজিশন, এই হলো বডি বেসের প্রিন্টিং পার্ট। বাকি পজিশনটা, অর্থাৎ বাকি পুরোটার জন্য ঠিক ওভারঅল এইভাবে প্রিন্টিং করা হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিস পজিশন, এটা হচ্ছে ব্লাউজ পিস পজিশন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 424, 424 শাড়িটার কোড নাম্বার। সেম প্রাইসের উপরে, অর্থাৎ 3100 এই প্রাইসের উপরে, ঘিচার উপরে প্রিন্টিং, রানি কালার কন্ট্রাস্ট করে আঁচল পজিশন এবং রানি কালার উপর বেশ করে প্রিন্টিংটাকে ন্যাচারাল কালার উপরে। বাকি পজিশন পুরো শাড়ির জন্য
ওভারঅল এইভাবে সাজানো হয়েছে। ব্লাউজ পিস পজিশন, ঠিক এরকম একটা ব্লাউজ পিস পজিশন দেওয়া হয়েছে। অর্থাৎ এই থাকলো ব্লাউজ পিস পজিশন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 425, 425 নাম্বার কোডের প্রোডাক্ট, প্রাইস 3100 এই রেঞ্জের উপরে। এরকম একটা সুন্দর আঁচল পজিশন পার্ট। এই থাকলো পুরো শাড়ির জন্য প্রিন্টিং। যদি শাড়িটাকে ঠিক আড়াআড়িভাবে আপনাকে দেখিয়ে নিই, এই থাকলো পুরো শাড়িটার প্রিন্ট প্রসেস। শাড়িটার ব্লাউজ পিস পোর্শন একদম লাস্ট পজিশনে ব্লাউজ পিস পজিশন রয়েছে। এই হলো ব্লাউজ পিস পজিশন। 426 নাম্বার কোডের প্রোডাক্ট, 420, কোড নাম্বার 426, প্রাইস সেম থাকছে 3100। আজকে আমরা চেষ্টা করেছি একটা পিওর প্রোডাক্ট খুব স্বল্প প্রাইসের মধ্যে রাখবো, এই চিন্তাভাবনার থেকেই আমরা একদম 2400, 2500, 2600 এবং 3100 এই চারটে রেঞ্জের বেশ করে আজকে আমরা প্রোডাক্ট শো করলাম। এর একটা আঁচল পজিশন, আঁচলের পাশাপাশি পুরো শাড়িটা তার রেড কালার বেশ করে ব্ল্যাক দিয়ে প্রিন্টিং করা হয়েছে। জাস্ট দুপাশে চড়া পাড় থাকছে, মাঝখানটাতে বডি বেস রাখা হয়েছে। পুরো শাড়িটা ওভারঅল ঠিক এভাবে সাজানো আছে। এর একটা ব্ল্যাকের উপর বেশ করে একটা ব্লাউজ পিস পজিশন রাখা হয়েছে। 427 নাম্বার কোডের প্রোডাক্ট, 427, প্রোডাক্ট নাম্বার হচ্ছে 427, প্রাইস থাকছে আঁচল পজিশন। আঁচল পজিশনের পাশাপাশি পুরো শাড়ি, অর্থাৎ পুরো শাড়িটাতে ওভারঅল এভাবে প্রিন্ট প্রসেস করা হয়েছে। বাকি পজিশনটা এটা হচ্ছে ব্লাউজ পিস পজিশন। এই হলো ব্লাউজ পিস পজিশন। ওভারঅল প্রিন্ট রয়েছে কিন্তু একদম পুরো শাড়ি জুড়ে প্রিন্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 428, 428 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে প্রিন্টিংটা করা হচ্ছে আজরক প্রিন্টিং। আঁচল পজিশন, বাকি পুরো শাড়িটার জন্য প্রিন্ট বরাদ্দ। ঠিক এভাবে দুপাশে পাড় থাকছে, তার সাথে পুরো শাড়িটা জুড়ে এভাবে প্রিন্ট প্রসেস করা হয়েছে। শাড়ির লাস্ট অংশে ব্লাউজ পিস পোর্শন থাকছে, সেই ব্লাউজ পিস পজিশনটা রয়েছে। এরম একটা ব্লাউজ পিস পজিশন রয়েছে। আজকের লাইভে লাস্ট প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে, 429, 429 নাম্বার কোডের প্রোডাক্ট। জাস্ট আর 2-5টা মিনিট সময় নেব আর আমি একদম লাইভের শেষ অংশে এসে আপনাদেরকে টোটাল লাইভটা যে দেখানো হয়েছে, অর্থাৎ যারা একদম লাস্টের দিকে এসছেন বা মাঝখানে এসছেন, আমি পুরো লাইভটার জাস্ট একটু মুখের ভাষাতে আপনাদেরকে আমি জানিয়ে রাখবো যে কী দেখালাম, কী রেঞ্জে দেখালাম, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করতে চাইব। আঁচল পজিশন কলমকারি স্টাইলে প্রিন্ট করা হয়েছে। বডি বেস থাকছে ন্যাচারাল বেসের উপরে, দুপাশে কলমকারি স্টাইলে প্রিন্ট প্রসেস করা হয়েছে। বাকি পজিশনে থাকছে ঠিক এভাবে একটা পেঁয়াজের খোসা টাইপের পিঙ্ক কালার দিয়ে ব্লাউজ পিস পজিশন রাখা হয়েছে। একদম লাইভের শেষ প্রোডাক্ট দেখে নেওয়ার পাশাপাশি আজকের লাইভে মূলত 4টে প্রোডাক্ট দেখানো হয়েছে। প্রথম দিকে দেখানো হচ্ছে মাত্র 5টা পিস শাড়ি শো করেছি আমরা। সেই শাড়িগুলো ছিল এক কালার ঘিচার উপরে ডাই প্রসেসের শাড়ি, অর্থাৎ ঘিচা প্রোডাক্ট, আঁচল পাড় ব্লাউজ পিস পোর্শন পুরোটাই এক কালার বেশ করে 2400 এই রেঞ্জের উপরে। পরবর্তী ঘিচা টুডি মিন্স হচ্ছে আঁচল পজিশন এবং পাড়ের পজিশন, এই দুটো হচ্ছে কালার কন্ট্রাস্ট করা। বাকি বডি প্লেন পাড়ের পজিশন রয়েছে 2500 এই রেঞ্জের উপরে। পরবর্তী একটা আঁচল পজিশন এবং ব্লাউজ পিস পজিশন স্ট্যাপেল ঘিচার উপরে ছিল, বাকি বডিটা ছিল পিওর ঘিচার উপরে। এই প্রোডাক্টটার প্রাইস ছিল, প্রিন্টিং প্রোডাক্ট ছিল ওটা ছিল 2600। একদম লাস্টের দিকে যে রানিং প্রোডাক্ট দেখাচ্ছি, এটা পুরোটা ঘিচার উপরে প্রিন্ট করা ছিল 3100 এই প্রাইসের উপরে। অর্থাৎ অলমোস্ট আমরা প্রায় 40 থেকে 31টা প্রোডাক্ট রেখেছি আজকে লাইভে আপনাদের কাছে। এবং এই প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কয়েকটা সিস্টেম আছে, সেই সিস্টেম বলে নিই আপনাদেরকে। আমরা 3000-এর নিচে যে শাড়িগুলো হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারির জন্য আমরা 80 টাকা করে ধার্য করে থাকি। আর যেগুলো 3000-এর উপরে যায় সেগুলোতে 3% ধার্য হয়ে থাকে। অর্থাৎ আজকের প্রোডাক্টের মধ্যে লাস্টের দিকে যে প্রিন্টিংগুলো শাড়ি শো করেছি 3100 এই প্রাইসের, শুধু এই প্রোডাক্টগুলোর জন্য 3% সিওরি চার্জ। আর যেগুলো আপনার ওই 2400, 2500 এবং 2600 রেঞ্জের প্রোডাক্ট ছিল সেগুলোর জন্য 3%-এর পরিবর্তে 80 টাকা করে ক্যাশ অন ডেলিভারি চার্জ। এবং আরেকটা কথা বলে নেওয়া ভালো, এটা যে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারির জন্য বা সিওরি সিস্টেমের জন্য,
এবং যারা সরাসরি পেমেন্ট করে, অর্থাৎ আমি আপনাদেরকে অ্যাকাউন্ট ডিটেলস জানাচ্ছি বা দিচ্ছি, সে অ্যাকাউন্টের মাধ্যমে যারা পেমেন্ট করে শাড়িটা পারচেস করবেন, সেক্ষেত্রে আপনাদের কোথাও কোনো রকম শিপিং চার্জ লাগবে না। অর্থাৎ যে রেঞ্জে আপনাদেরকে যে শাড়িগুলো দেখিয়েছি ঠিক সেই রেঞ্জে আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। 2400 রেঞ্জ আপনারা পেমেন্ট করে নিন ফোনপে, গুগল পে অ্যাকাউন্ট ট্রান্সফার করে, বা 2500 রেঞ্জের প্রোডাক্ট আপনারা ফোনপে, গুগল পে বা অ্যাকাউন্ট ট্রান্সফার করে আপনারা পেমেন্ট করে নিন, কিংবা 3100 রেঞ্জ আপনারা যে কোনো রেঞ্জে যে কোনো প্রোডাক্টটা আপনারা সরাসরি পেমেন্টটা করে নিন, শাড়িটা পারচেস করুন। আপনাদের শিপিং সম্পূর্ণরূপে ফ্রি থাকবে, শিপিং কোনোরকমভাবে লাগছে না। আমি আপনাদেরকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং একটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এই দুটোই আপনাকে দেখাবো। একটা কন্ট্যাক্ট নাম্বার দেখাচ্ছি, যেটার মাধ্যমে আপনারা সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে। 8001984552 এই নাম্বারটা হচ্ছে আমাদের যেরকম কন্ট্যাক্ট নাম্বার, ঠিক তার পাশাপাশি এই নাম্বারটাই আমরা ফোনপে, গুগল পের জন্য ইউজ করে থাকি। তাছাড়াও আমরা একটা আমাদের স্ক্যানার আছে, যদি প্রয়োজন হয় আমরা স্ক্যানারটাও আপনাদেরকে আমরা পাঠিয়ে দিতে পারি। তাছাড়াও আমরা দুটো অনুষ্ঠান নামে দুটো অ্যাকাউন্ট আপনাদেরকে দেখিয়ে নিয়েছি, যে অ্যাকাউন্ট ডিটেলস হচ্ছে দুটো বিষ্ণুপুর SBI এবং বিষ্ণুপুর PNB, এই দুটো শাখাতে IFSC কোড সমেত একটা সচিত্র অ্যাকাউন্ট ডিটেলস আমরা আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। অর্থাৎ পুরো অ্যাকাউন্ট সিস্টেমটাকে আপনাদের কাছে আমরা পরিষ্কার করে নিয়েছি। এরকম একটা সিস্টেম রয়েছে আমাদের। পরবর্তী লাইভ সামনের বৃহস্পতিবার দিন সন্ধ্যে 7টা 30 আমরা সেদিন চেষ্টা করব ঠিক পুজোর আগে নন বিপি অর্থাৎ ব্লাউজ পিস থাকবে না এরকম কিছু পিওর প্রোডাক্ট সিল্কের মধ্যে প্রিন্টিং শাড়ি আমরা দেখাবো, এবং তার মধ্যে লাইট ডিপ সব রকম মানুষের জন্য সব রকম কম্বিনেশন পার্ট করে একটা সেটিং, একটা প্রিন্টিং প্রোডাক্ট আমরা সেদিন আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আপনাদেরকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। অনেকটা সময় ধরে লাইভটা আপনারা প্রত্যক্ষ করেছেন, আপনাদেরকে নমস্কার জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতন এখানেই শেষ করছি।